আমি ধর্ম উপদেষ্টা হিসেবে মন্দিরে যাই, গির্জাতে যাই, বৌদ্ধদের প্যাগোডাতে যাই, এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব। এক ইহুদি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন। হযরত বলেন, আল্লাহ তোমার স্বাস্থ্য ভালো রাখুক, তোমার সহায় সম্পত্তি বৃদ্ধি করে দিন, আল্লাহ তোমার আওলাদ ফরজন্দে বরকত দান করুন। রসুলের পক্ষ থেকে ইহুদিদের প্রতি দোয়া। আমি কেন শারদীয় শুভেচ্ছা বলতে পারবো না? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমরা চলে যাব, এরপর আমি মন্দিরে যাব না। গতকাল ফেসবুকে দেখলাম আমার মৃত্যু হয়েছে। আমার মৃত্যু একদিন হবে। ফেসবুকে আজে বাজে কথা লেখা হচ্ছে। কথা বলার স্বাধীনতা আছে, কিন্তু তার লিমিটেশনস আছে। আমার মন্ত্রণালয়ের অধীনে হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট, ইমাম মসজিদ কল্যাণ ট্রাস্ট আছে। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা অসুরের মুখ থেকে দাড়িগুলো রিমুভ করেছি। আমি একটা মন্দিরে গেছি, তারা আমার গলায় উত্তরীয় পড়াই দিলেন। এটা আমি প্রস্তুত ছিলাম না। আমি কোনোদিন মন্দিরে গিয়ে পূজা করি নাই, গীতা পাঠ করি নাই, নম নম নমস্তে বলি নাই। আমি ইমানদার, আমি মুসলমান। সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি মন্দিরে গেলেন, আপনার একেবারে ব্রাহ্মণের চাদর পরাই দিলেন, মাথার উপরে হিন্দুর টুপি দিলেন। সুবহানাল্লাহ তুমি দয়াময়। এই দুনিয়ায় তোমারই কথায়, তোমার ইশারায় জানি সবই হয়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহান। আমি মাদ্রাসার ছাত্র, বেসিক্যালি একেবারে আমার শিক্ষা জীবন আলিফ বা তা সা, তারপরে তাকমিলে হাদিস, এরপরে বিএ অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি করে শিক্ষকতা করেছি বহু বছর। এরপরে রাষ্ট্রীয় দায়িত্ব এসেছি। আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো, এটা ব্রিটিশদের তৈরি করা, খুব ভালোভাবে বুঝতে হবে। এটা ব্রিটিশদের তৈরি করা। পাকিস্তানের 25 বছর, বাংলাদেশের 54 বছর, কিছু জোড়া তালি হয়েছে, কিন্তু কাঠামো ওয়েস্টার্ন কাঠামো, সেকুলার কাঠামো। আমি এই উপদেষ্টা পরিষদের একজন মাদ্রাসার ছাত্র, একজন আলেম উপদেষ্টা। আমি চাইলে সবকিছু করতে পারি না, মজবুরি আছে। এই মজবুরি আমাকে মানতে হবে। হ্যাঁ, আলেম ওলামারা যদি পার্লামেন্টের 300 আসনের মধ্যে 200 আসন নিয়ে তারা গভর্নমেন্ট ফর্ম করতে পারে, কাঠামো আপনারা বদলাতে পারবেন, আমরা বদলাতে পারবো। এর আগে আমাকে যদি বলেন শরীয়তের আইন আপনি নাফেজ করেন, আই এম আনএবল টু ডু ইট, এটা আমি পারবো না। মজবুরি, এই মজবুরির জন্য গুনাহ হবে। এই গুনার জন্য আল্লাহর কাছে তওবা করব। আমি ধর্ম উপদেষ্টা হিসেবে মন্দিরে যাই, গির্জাতে যাই, বৌদ্ধদের প্যাগোডাতে যাই, এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি বাইতুল মুকাররমে যাই নামাজ পড়ার জন্য। আমি একজন 100% মুসলমান, ইমানদার মানুষ, মুত্তাকি। আমার কোনো খারাপ অভ্যাস নাই। আমি কোনো নারীর পিছনে দৌড়ি না, আমি কোনো টাকার পিছনে দৌড়ি না, আমি কোনো সুন্দর ছেলের পিছনে দৌড়ি না। আমি একজন খাঁটি মুসলমান। আমি মন্দিরে যাই টু ডিসচার্জ মাই অফিসিয়াল ডিউটিস। আমার উপর যে রাষ্ট্রীয় দায়িত্ব অর্পিত, এটা পালন করার জন্য যাই। বাইতুল মুকাররমে যাই নামাজ পড়ার জন্য, প্যাগোডাতে যাই আমার রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য। আপনি মন্দিরে যাবেন কিনা এটা আপনার ব্যাপার। আমি যাই তাদের নিরাপত্তা দেওয়ার জন্য।